কি নার্ভাস লাগছে। আমি একটু হাসার চেষ্টা করলাম। আমার হাসি দেখে ভদ্রলোক মনে হয় পোর্সায় পেল, গলা কাঁপিয়ে হেসে উঠল এত জোরে যে আমার কোথায় যেন এক পিচ্ছি জোরে কেঁদে উঠল। ভদ্রলোক আমার দিকে বড় রসিক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে এটা কোনো ব্যাপার না। এমনভাবে এটা বলল, কোনো ব্যাপার না বলল, আমার কাছে মনে হলো এই ভদ্রলোক দিনে 2-3টা বিয়ে করে আর 2-3বার বাসর ঘরে ঢুকেছে। ভদ্রলোক খাবার বলল, শোনো, একদম চিন্তা করবা না, আর বইয়ের সামনে একদমই নার্ভাস হবা না। আমি মনে মনে বললাম, বেটা, জীবনের প্রথম বিয়ে করছি, প্রথমবারের মতো বাসর ঘরে ঢুকবো, নার্ভাস হব না তো কি করব। আমার পাশে বসে বন্ধু সুমন ছিল। আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আপু, এই লোক মনে হচ্ছে বাসর রাত এক্সপার্ট। এমনভাবে কথা বলছে যেন কতগুলো বাসর রাত করেছে। আমি সুমনকে থামিয়ে দিয়ে বললাম, চুপ থাক। ভদ্রলোক আবার বলল, আমার শালিকাকে তো আমি চিনি। তৃষা যদি বুঝতে পারে যে তুমি নার্ভাস হয়ে গেছো, তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোমাকে বইয়ের সামনে নার্ভাস হয়েই থাকতে হবে। আমি আবার একটু হাসলাম, বললাম, না, নার্ভাস হব কেন? সুমন বলল, চল, অনেক রাত হয়ে গেছে, এবার বাসর ঘরে ভিতরে যা, ভাবি ওয়েট করছে। সুমন আমাকে আমার ঘরের দরজার কাছে নিয়ে গেল, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছিলাম না ঘরের প্রতিটি চোখ আমার দিকে তাকিয়ে আছে। বিয়ে করার সময়ও ঠিক একই অনুভূতিটা হয়েছিল যখন তুষারদের বাড়িতে হাজির হলাম।
আমি বিয়ের জন্য খুব উচ্চবাস করিনি, যা করার আমার মা আর ভাবিই করেছিল। কদিন চলে যাওয়ার পর একদিন অফিস যাচ্ছি, ভাবি বলল আজ তৃষা তোমাকে ফোন করবে। আমি ততদিনের তৃষার নামটা আসলেও ভুলে গিয়েছিলাম। আমি বললাম, তৃষা কে? ভাবি বলল, হায় হায়, যে মেয়ের সাথে কয়দিন পরে তোমার বিয়ে হতে যাচ্ছে সেই মেয়ের নাম ভুলে গেছো? তোমার বউ যদি জানে। ও, আমার মনে পড়ল, যে মেয়েটার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে তার নামটা ভুলে যাওয়াটা অন্যায়। মনে মনে বললাম, বউ জানলে বলবে বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পর তো। আমি ওই দিন একটু অস্থির ছিলাম। সত্যি বলতে কি, তৃষার ফোনের জন্য একটু অস্থির ছিলাম। যে মেয়েটার সাথে বিয়ে হতে যাচ্ছে কদিন পরে তার সাথে আজ কথা হতে যাচ্ছে, তাও আবার প্রথমবারের মতো। তৃষার ফোন আসলো লাঞ্চ টাইমে। কাজকর্ম রেখে বাইরে যাব, ঠিক তখন আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো। ওপাশ থেকে খানিক নীরবতা, তারপর মৃদু কণ্ঠে বলে উঠল, আপু বলছেন? আপুর মাঝে একটু আবার আপুর মাঝে আবার একটু গ্যাপ, তারপর বলল, আমি তৃষা, তৃষা পাখি। ওপাশ থেকে যেন একটু হাসির ছন্দ শুনতে পেলাম। নিজের ভিতরেই উপলব্ধি করছিলাম যে আমি নিজেও কেমন একটা নার্ভাস হয়ে যাচ্ছি। তৃষা বলল, এখন আপনার লাঞ্চ হওয়ার না? আমি বললাম, হ্যাঁ, কেন? আমি আপনার সাথে একটু দেখা করতে চাইছিলাম, যদি পসিবল হয়। তৃষা কোনো কথা না বলে আমার হাত ধরল। বিয়ের পরেই প্রথম আমি তৃষার হাত ধরলাম। কি মোলায়েম একটা হাত যেন, তার থেকেও বড় এই অনুভূতিটা। আমি তৃষার হাতটা আর একটু ভালো করে ধরলাম। হয়তো কেবল আমার হাতটা আলতো ধরেছিল। আমি ধরলাম আরো ভালো করে। আগে রাস্তা দিয়ে হাঁটার সময় পেয়াসী এমন কাপড় দেখতাম হাত ধরে হাঁটতে,